আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গত কয়েকদিন ধরে প্ল্যান করতেছি যে মাঠে যাব। আসলে গত কয়েকদিন বলতে গত কয়েক সপ্তাহ ধরে প্ল্যান ছিল, কিন্তু যেদিনই শুক্রবার আসে তার আগের দিন অনেক বৃষ্টি হয়। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে একটু জেদ করে চলে আসলাম, কারণ গত কয়েক সপ্তাহে মাঠে আসতে পারিনি। সেজন্য সকাল সকাল গাড়িটা নিয়ে চলে আসছি। তো সেই পাশের জমিতে পাট কাটছিল, আর আমাদের যেদিন পাট কাটার ইয়ে ছিল ওই দিন আসতে পারিনি, মানে কাজ থাকার কারণে। তো আজকে যেহেতু কাটছে তাই আমি একটু অংশ নিলাম এদের সাথে, জাস্ট একটা অভিজ্ঞতা অর্জনের। আর বন্ধু, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, আর কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। তো যেহেতু বর্ষা, সেহেতু বিভিন্ন পোকামাকড়ের একটা ইয়ে আছে, প্রাদুর্ভাব আছেই। আর এখানে যেহেতু জমি, সেহেতু মানে অনেক ধরনেরই কীটপতঙ্গর আমাদের সাথে দেখা হয়ে যায়। তো এটা ছিল আমাদের জমি গত বছর বলছি গত কয়েক মাস আগে, মানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রচণ্ড ঝড়ে এই গাছগুলো কিন্তু সবই ভেঙে যায়। মানে পুরো আমাদের এই বাগানে প্রায় 3000 মতন গাছ ছিল, 3000 প্রায় 80% গাছই প্রায় ভেঙে যায়। ভেঙে গেছিল। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে ঝড়টা হয়েছিল, মানে এখানে প্রায় 300 গাছ আছে। 300-র ভিতরে প্রায় 250+ গাছ টোটালি ভেঙে গেছিল। এই গাছগুলো সব আবার নতুনভাবে হওয়ায় কয় মাসে বাগানটা দাঁড়ায় গেছে। মানে একটা এই বছর কৃষকদের একটা বড় ধাক্কা। মানে কলা গাছ ভেঙে গেছে, সাথে মনে করেন এবার যে কচুরও কিন্তু দাম নেই। ঠিক আছে, কপি করছিল সেটাতে দাম পায়নি, পেঁয়াজে দাম পায়নি। টোটালটাই মানে একটা কৃষকের জন্য বড় ধাক্কা। এগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো, এগুলো মূলত এই বাগানটা পুরোটাই ভেঙে গেছিলো। এই জমিটার কলা অনেকটা বিক্রি করার, কিছুদিন পরে বিক্রি হবে। এই যে গাছ অলরেডি বড় হয়ে গেছে, এগুলো জাস্ট মোটা হলে বিক্রি করে দেবে। অনেকটাই, হয়তো আর বেশি দিন টাইম লাগবে না। এটা কিছু কিছু গাছে নতুন করে একটু কাঁদি পড়বে। পুরো বাগানটাই হয়তো মাসখানেকের ভিতরে বিক্রি হবে। ভিতরে অনেক ছায়া, বাইরে প্রচুর রোদ। এটা আমাদের পাশের জমি ধান। আসলে আপনারা যদি কখনো শহর থেকে মাঠে আসেন না, তাহলে মাঠের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা মানে আপনার এখান থেকে যাইতে ইচ্ছা করবে না। মানে এত সুন্দর বাতাস, যদিও আজকে রোদের পরিমাণটা একটু বেশি, আর গতকালকে বৃষ্টি হওয়ার কারণে উত্তাপটা একটু বেশি ছিল, তারপরেও মানে মনে হচ্ছে যেন মানে একটা অসাধারণ একটা পরিবেশ। গতকাল বৃষ্টির পরে আজকে প্রচণ্ড রোদ। এখানে মাঠে দাঁড়ানো যাচ্ছে না। তো আর সেই সাথে হচ্ছে প্রচুর কাদা, সেজন্যে চলে যাচ্ছে। আজকে আর বেশিক্ষণ থাকবো না।